বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে যে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছের কালিয়া। তো মাছের কালিয়ার জন্য আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখানো রয়েছে। এখানে রয়েছে ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে রয়েছে সর্ষের তেল, আদা জিরে বাটা, টক দই, মগজদানা বাটা। এখানে রয়েছে নুন, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে গরম মশলা, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর রয়েছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো চলো আমি রান্নাটা শুরু করছি, দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। তেলটা গরম হলে ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব একে একে। মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এবার আমি একে একে সব গরম মশলাগুলো দিয়ে দেব, তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একটু হালকা ভাজা হয়ে গেলে ফিরে আসছি। এবার একটু সামান্য জল দিয়ে দেব। এবার একে একে আদা জিরে বাটাটা দিয়ে দেব। এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবারে মগজদানা বাটাটা দিয়ে দেব। এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। নুনটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দিয়ে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব, নিয়ে ফিরে আসছি। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেব। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। একটু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ফিরে আসব। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। এবার আমি কাঁচা লঙ্কা দেবো আর ঘিটা দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ফিরছি। একেবারে সার্ভ করে নেব। এবার আমি রান্না প্রায় কমপ্লিট। একেবারে সার্ভ করে নিয়ে ফিরছি। মাছের কালিয়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, একটু লাইক কমেন্ট করো, একটু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কি করে হবে বলো? তোমরা তো আমার পরিবার। তোমরা একটু পাশে থেকো, একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর রান্নাটা কেমন লাগলো তোমরাও ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।